আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংকের 2026 সালের একটি নিয়োগ প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা নিজেরাই নিজের স্মার্টফোন দিয়ে আবেদন করতে পারবেন। আর যদি না পারেন তাহলে আপনারা কম্পিউটারের দোকান থেকে করে নেবেন। তো আমি আজকে একজনের আবেদন করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে ইসলামী ব্যাংকের। সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন। বেতন স্কেল, এরপরে হচ্ছে শর্তাবলী, এরপরে নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি। আপনাদের ছবি লাগবে 100 কিলোবাইটের নিচে, জেপিজি 300x300। আর আবেদন আগামী 22 জানুয়ারি পর্যন্ত আবেদনের তারিখ। আপনারা 22 জানুয়ারি আবেদনের লাস্ট ডেট। আপনারা 22 জানুয়ারির আগেই আবেদনটি করে ফেলবেন। তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে আছি, আপনাদেরকে দেখাচ্ছি সার্কুলারটি। আমরা আবেদন ফর্মে চলে যাব। বয়স হচ্ছে 30 ডিসেম্বর 2025 তারিখে 21 বছর থেকে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন আমরা চলে যাই কম্পিউটার মূল আবেদন ফর্মে। তো আমরা আবেদনটি পূরণ করে নেই। এখানে আপনার তথ্য হচ্ছে আপনারা সার্টিফিকেট দেখে দেখে তথ্যগুলো পূরণ করে নেবেন। তো আমি নাম, পিতার নাম, এরপরে হচ্ছে সব কিছু ইংরেজিতেই হবে। আপনারা ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবেন, সব কিছু ভুল যেন না হয়, সঠিকভাবে দেবেন। আর এই আবেদনে কোনো টাকা লাগে না, পেমেন্ট করতে হয় না, আপনারা ফ্রিতেই আপনারা এই আবেদনটি করতে পারবেন। তো আমি এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যা আছে সব কিছু দিয়ে দিলাম। এটা হচ্ছে মূলত একটা সিবি। এই সিবিটা আপনাদেরকে পূরণ করতে হবে। এই সিবিটা পূরণ করলেই আপনারা, এটাকেই মানে একটা আবেদন বলা হয় আর কি। এটা একটা সিবির মতোই। আবেদন শেষ হলে আপনারা দেখতে পারবেন যে একটা সিবি ফর্মেট আকারে এটা তৈরি হয়ে যাবে। তো আমার সব কিছু ফর্ম পূরণ করা শেষ। এখন আমি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমরা সব কিছু দিয়ে দিছি ভালোভাবে। দিয়ে দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনাদেরকে, আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, ধরেন আপনি অন্য কোনো ব্যাংকে চাকরি করেছেন, সেই এক্সপিরিয়েন্স দিতে পারেন। কিংবা আপনারা যদি অন্য বেসরকারি কোনো কোম্পানিতে জব করে থাকেন তাহলে আপনারা এটাও এখানে দিতে পারেন। এখানে হচ্ছে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনারা চাকরি করেছেন সেটাও দিতে হবে। এরপরে হচ্ছে আপনাদেরকে এখানে ছবি আপলোড করতে হবে। তো ছবির সাইজ হচ্ছে 100 কিলোবাইটের নিচে, জেপিজি ফরম্যাটে 300x300 পিক্সেলের। তো আমি ছবিটি আপলোড করার পরে এখন সিগনেচারটি আপলোড করছি, ফটোশপে রিচার্জ করে নিচ্ছি। তো সিগনেচারটি হবে 300x80 পিক্সেল। তো এটাও 100 কিলোর নিচে হতে হবে। তো আমি এটাকেও রিসার্চ করে নিলাম ফটোশপে। আপনারা এটা মোবাইল দিয়েও করতে পারবেন। অনলাইনে ক্রোমে সার্চ করবেন সিগনেচার রিসাইজার, তাহলে আপনাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। আর সেই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এই সিগনেচারটি রিসার্চ করে নিতে পারবেন। আর ছবিটি রিসার্চ করতে আপনারা চলে যাবেন ক্রোমে, ফটো রিসাইজ 100 কিলো এটা লিখে সার্চ করবেন, তাহলে আপনাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনারা এটা খুব সহজেই করে নিতে পারবেন। করার পরে তো আমি এখন এটা আপলোড করে দিচ্ছি। সিগনেচার এবং ছবি আপলোড করা শেষ। এখন হচ্ছে আপনাদেরকে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো পাসওয়ার্ডটা হচ্ছে 8 সংখ্যার। 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন, যাতে আপনার মনে থাকে। আগে পাসওয়ার্ডটি লিখে নেবেন, তারপরে দেখে দেখে টাইপ করে নেবেন। ঠিক আছে, আপনাদেরকে প্রথমে পাসওয়ার্ডটি যেটি দিবেন, আবার দ্বিতীয়বার এটি কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটি তৈরি করতেছি। আগে খাতায় লিখে নিলাম, নেওয়ার পরে এখন আমি এটি এখানে ভালোভাবে দেখে দেখে টাইপ করে নেব।
আর পাসওয়ার্ডে আপনারা ভুল করবেন না। যদি আপনাদেরকে এক নাম্বারে আবেদন ভুল হয় তাহলে আপনারা অন্য আরেকটি নাম্বার ইউজ করতে পারবেন। সেটা ইউজ করে আপনাদেরকে দ্বিতীয়বার সুযোগ দিবে আবেদন করার। তো আমার পাসওয়ার্ডটি ভালোভাবে দিয়ে নিচ্ছি, দেখে দেখে যাতে ভুল না হয়। আপনারা সতর্কতার সাথে দিবেন, কারণ এই পাসওয়ার্ড আর আপনার যেই জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করবেন সেই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো আমি পাসওয়ার্ডটি তৈরি করে নিলাম। পাসওয়ার্ডটি তৈরি করা শেষ আমার। এখন হচ্ছে আমি ক্যাপচার কোডটি পূরণ করে নেব। আগের সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে। এখন ক্যাপচার কোডটি পূরণ করে নিলাম। তো আমার আবেদন কনফার্ম হয়ে গেছে। এখন হচ্ছে আমার ইউজার আইডি আর ইমেল অ্যাড্রেস এটা দিয়ে আমার লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে এখন হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা আমি করলাম আর কি মাত্র, এটা দেখাচ্ছে। তো আমি এটা প্রিন্ট করে নেব। একটা সিবি আকারে অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে। তো এটা আমি তো এখন আপনারা দেখার পর সব কিছু এখন এখানে আপনাদেরকে হ্যাঁ এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের একটা অপশন আসবে যে পিডিএফ। ফোনে করলে আপনারা পিডিএফ অপশন আসবে, আর হচ্ছে যদি কম্পিউটারে করেন দেওয়ার সাথে সাথে আপনার প্রিন্ট অপশনে চলে যাবে। প্রিন্ট অপশনে যাওয়ার পরেই আপনারা প্রিন্ট করে নেবেন, আর মোবাইলে হলে আপনারা এটা সেভ করে নেবেন। তো আমাকে নিয়ে এসেছে প্রিন্ট অপশনে। তো আমি এটি প্রিন্ট করে নেব 100 স্কেল সাইজ দিয়ে। তো এখন আমি এটা প্রিন্ট করে নিচ্ছি। আর আপনারা এখানে প্রিন্ট সিলেকশন অপশনে যে আপনারা পিডিএফ অপশন সেভ করে আপনারা এটা সেভ করে নেবেন। তো এখন হচ্ছে আমাদের এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে সব কিছু। এরপরে হচ্ছে আপনারা এটার কিভাবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম আবেদনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ভিডিওটিতে লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।